হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যা আপনারা দেখতে পাবেন নোটে শাকের বড়া। তো চলেন এটি আপনারা বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন তা আজকের এই ভিডিওতে খুবই সহজে দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে এই নোটে শাক নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে এই নোটে শাক কীভাবে যে কেটে নিতে হবে সেটাও আপনাদের খুবই বলতে পারেন সহজভাবেই দেখানোর চেষ্টা করা হয়েছে, যাতে আপনারা এই নোটে শাকটা বাড়িতেই খুবই সহজে কেটে নিতে পারেন। এমনকি বলতে পারেন এই নোটে শাক কাটার আগে কিভাবে যে তার পাতাগুলো যে ছিঁড়ে নিতে হয় সেটাও কিন্তু এখানে দেখার আছে। তো সেটা আপনারা কিন্তু অতি অবশ্যই দেখার চেষ্টা করবেন। আশা করি দেখতেও পাচ্ছেন যে এখানে আমরা এই পাতাগুলো যে কীভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর এগুলি এখানে ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু কেটেও নিতে হয়। তো যাই হোক, এবারে এখানে এই শাক যে কেটে নেওয়া হয়েছে আশা করি আপনারা দেখতেও পাচ্ছেন। আর এখানে তার পাশে আমরা রেখে নিচ্ছি হচ্ছিলো কিছুটা ধনে পাতা, অর্থাৎ একটা প্লেটে এখানে আমরা সেই শাকটা কেটে নিয়ে রেখে নিয়েছি, আর তার পাশে আমরা ধনে পাতা রেখে নিয়েছি। আর এখানে রাখা হয়েছে আরেকটা প্লেটে কাঁচা লঙ্কা, আর তার পাশে আমরা রেখে নিয়েছি গোটা জিরে। তো যাই হোক, এইবারে আমরা সেই যে শাক আর ধনে পাতা নিয়েছিলাম তার উপরে দিয়ে দিলাম হচ্ছিলো প্রথমে বেসন। আর এই বেসন এখানে দিয়ে দেওয়ার পরে এবার আমরা দিয়ে দেবো হচ্ছিলো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এখানে এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে পরপর যে মশলাগুলি আমরা নিয়েছিলাম সেখান থেকে আমরা একটার পরে একটা দিতে থাকবো। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এবারে হচ্ছিলো এই গোটা জিরে আর কাঁচা লঙ্কা, যা আমরা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পরে এবারে আমরা দিয়ে দেবো হলো হলুদ গুঁড়ো। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর লবণ এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা দিয়ে দেবো চলো চিলি ফ্লেক্স। আর এইবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা কালো জিরে। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা কত কি যে এখানে এই শাক আর ধনেপাতার সাথে যে দিলাম। আর এইবারেই আমরা এখানে এটা ভালো মতন করে একটুখানি কিন্তু মিক্স করে নেব, অর্থাৎ এত সব যে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন রকম যে মশলা এবং তৎসহিত যে এখানে ধনেপাতা তার সাথে শাক তো আগে থেকে যেটা ছিল সেটা এখানে ভালো মতন করে একটু মিক্স করে নিতে হবে। যেটা বলতে পারেন আপনারা এই 1-2 মিনিট মতন করবেন, দিলেই দেখবেন নর্মালি যেমনভাবে মিক্স হওয়ার কথা সেরকমভাবে হয়ে যাবে। আর এইবারে আমরা এখানে কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, অর্থাৎ সাদা তেল। আর তাতেই আমরা হাতে কিছুটা করে নিয়ে আমরা এখানে তেলে দিয়ে দিচ্ছি, অর্থাৎ সেই যে আমরা বলতে পারি এতক্ষণ ধরে যেটা মিক্স করলাম সেখান থেকে হাতে কিছুটা করে তুলে নিয়ে যেমনভাবে ঠিক বড়াগুলি দেখতে হয়ে থাকে বা আমরা যেমনভাবে এগুলি ফ্রাই করে নিয়ে থাকি এইসব জিনিস, ঠিক সেই রকমভাবে আমরা এখানে ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, এবারে আমরা এখানে একটা খুন্তি দিয়ে একটুখানি উল্টে দিচ্ছি।
আর একটা কথা এখানে বলে রাখা ভালো, তা হলো এটা কিন্তু এখানে আপনারা ভালো মতন করেই ফ্রাই করে নেবেন। অর্থাৎ যে সময় আপনারা দেখবেন যে এইগুলি একটু একটু ব্রাউন কালার হয়ে গেছে, সেই সময় বুঝবেন এটা কিন্তু মানে সেই সময় আর কি ফ্রাইটা হয়ে গিয়ে থাকে। অর্থাৎ অতিরিক্ত ব্রাউন হলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর যদি ব্রাউন কালারটা না আসে, যেটা একদম হালকাভাবে হয়ে থাকে, সেটা না হলে কিন্তু কাঁচা কাঁচা লাগে, বা বলতে পারেন যে টেস্টটা অ্যাকচুয়ালি এই রান্না করলে পাওয়ার কথা সেটা কিন্তু আপনারা পাবেন না। তাই এখানে আপনারা দেখতেও পাবেন যে সময় আমরা তুলে নেব, তো ঠিক সেই সময় আপনারা কিন্তু এখানে খুন্তি দিয়ে তুলে নেবেন। তো যাই হোক, এখানে আমাদের তো ফ্রাই করা হয়ে গেছে। তো যখনই আপনারা দেখবেন যে ঠিক এই রকম এসছে, অর্থাৎ যখনই সেগুলি ফ্রাই হয়ে যাওয়ার পরে এইরকম কালার চলে আসবে, তখনই আপনারা খুন্তি দিয়ে তা তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নেবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।